আমার আজকের গন্তব্য মুকুটমণিপুর। উইকেন্ড ট্রিপে মুকুটমণিপুর এখন খুবই পরিচিত নাম, কিন্তু যারা ভিড় ভালোবাসেন না অথচ মুকুটমণিপুর দেখতে চান তাদের জন্য আজকের চটজলদি মুকুটমণিপুর দর্শন। বর্দি পাহাড় থেকে আমরা এখন মুকুটমণিপুরের দিকে চলেছি। এখানে একটা গেট রয়েছে, আমরা কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিয়েছি। মুকুটমণিপুর এখান থেকে 7 কিলোমিটার। এটা হচ্ছে দেদুয়া মোড়। এখানে একটা স্ট্যাচু রয়েছে রঘুনাথ মাহাতো। এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে মুকুটমণিপুরের রাস্তা। পৌঁছে গেছি মুকুটমণিপুর। ডিসেম্বরের রবিবার, অতএব অসম্ভব ভিড়। বাসের সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে কয়েক হাজার মানুষ প্রায় এখানে জড়ো হয়েছে। ভিড় ছাড়িয়ে অনেক খুঁজে জলের ধারে একটা জায়গা খুঁজে পেলাম। খোঁজাখুঁজি করে দুটো নৌকাও পাওয়া গেল নৌকা বিহারের জন্য। আর কি, সবাই মিলে চড়ে পড়লাম নৌকোয়।
নাম কি? কৃষ্ণ কি? কৃষ্ণ সর্দার। কোথায় বাড়ি? কোথায়? ওদিকে? কোন ক্লাসে পড়ো? স্কুল যাও? কি পড়ায় স্কুলে? বাংলা, গণিত আর অনেক কিছু পড়ায়। কোনটা ভাল লাগে পড়তে? আজকে ছুটি, রবিবার। আর স্কুলে মিড ডে মিল দেয়? কি দেয় মিড ডে মিলে? কি দেয় রে বাবু? মিড ডে মিলে কি দেয়? দেয়, খেতে দেয়? টিফিন দেয়? কি দেয়? ভাত, সয়াবিনের তরকারি নাকি ডিম মাঝে মাঝে? আচ্ছা, খুব ভালো ছেলে, গুড বয়। কার সঙ্গে উঠেছিলে? কে হয়? কাকু। কাকুর সঙ্গে তুমি নৌকো চালাও মাঝে মাঝে? আচ্ছা। এভাবেই ভিড় এড়িয়ে মুকুটমণিপুর ঘুরে ফিরে যাচ্ছি বর্দিপাহাড় ইকো রিসর্ট। আমার পরের ভিডিওয়ে থাকছে বর্দিপাহাড় ইকো রিসর্ট, একদম আননোন ডেস্টিনেশন।